This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। কাউন্সিলরকে প্রকাশ্যে চুলের মুঠি ধরে মার মহিলা। তৃণমূল কাউন্সিলরকে রাস্তার ওপর মার বাইক আরোহী। ইতিমধ্যে এই ছবি ভাইরাল। বাইকে করে যাচ্ছিলেন কাউন্সিলর, সে সময় হঠাৎ তার বাইকে ধাক্কা মারে স্কুটিটি। প্রতিবাদে স্কুটি চালককে চড় মারার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। এরপরই কাউন্সিলরের চুলের মুঠি ধরে মার স্কুটি চালকের। ও রাফ ড্রাইভিং করেছে, রং ড্রাইভিং করেছে, ও ইন্ডিকেট করেনি ডান দিকে যাবে কি সোজা যাবে। আচ্ছা আচ্ছা। এবার আমি ওর পেছনে ছিলাম। আচ্ছা। আমি না ওকে মেরেছি না কিছু করেছি, শুধু আমাকে যে চালাচ্ছিল গাড়িটা, আমার গাড়ির ড্রাইভার বলছিল ইন্ডিকেট করতে হয় তো কোন দিকে যাবে। তখন বলছে তোর থেকে শিখবো গাড়ি কি করে চালাতে হয়। আচ্ছা। এইরকম বলছে, বলে সোজা চল এখান থেকে চল এরকম করে বলেছে না গেলে কি করবি। তখন ওই এসে আমাদের বাইকের চাবিটাও নিতে গেছে। আচ্ছা আচ্ছা। এবার এমনি মদ্যপ রং ড্রাইভিং করেছে, গাড়ির চাবি নিতে গেছে, তখন আমি ওকে মেরেছি। আমি ওখানে বলিও নি যে আমি কাউন্সিলর বা আমার সাথে তুমি এরকম মিসবিহেভ করছো কেন, এরকম গালাগালি করছো কেন, এই করছো কেন। আমি বললাম তুমি আমার মেয়ের বয়সী, তুমি এই ভাষায় কথা বলছো বলে আমি ওকে মেরেছি। এবার ও মারলে ও তো প্রতিবাদ করবেই, তখন আমায় মেরেছে, আমার চুল ধরে টেনেছে। ফের আক্রান্ত পুলিশ। এবার নদিয়া নবদ্বীপে পাড়া ক্রিকেট টুর্নামেন্টে মাইক বাজানো নিয়ে বিবাদ, চ্যাম্পিয়ন টিমের সঙ্গে পরাজিত দলের সংঘর্ষ, জখম দুপক্ষের 10 জন। সংঘর্ষ থামাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, আহত 3 পুলিশ কর্মী, ভাঙচুর করা হলো পুলিশের গাড়ি। এই গন্ডগোল হওয়ার কারণ এটা খেলা করে একটা কেন্দ্র রয়েছে। আচ্ছা। দিয়ে ওই খেলা করে এটা বক্স মাইক বাজানো করে ও 2 দলের ঝামেলা হয়েছে, আমি জানিও না তো কিছু। আচ্ছা। তো ঝামেলা হচ্ছে, ঠেকাতে গেলাম, ঠেকাতে গিয়ে পুলিশ আমাকে বলল তুই চলে যা। যে আমি ঘুরে যেয়ে আসতে গিয়েছি, আর তখন ইট ঠেঙা আমার কপালে। প্রচুর। তাদের নাম জানো? হ্যাঁ। কে নাম বলো? গয়ে, উজমান, আর ওই পাড়ার লোক অনেক, তো অন্ধকারে ছিল দিয়ে তোমার ছেলেটাকে মারলো, তাই তো? হ্যাঁ। তিলোত্তমা মামলায় শিয়ালদা আদালতে জমা পড়ল 4র্থ স্ট্যাটাস রিপোর্ট। লাস্ট সিন থিওরি মেনে তদন্ত হয়নি, অর্থাৎ মৃত্যুর আগে তিলোত্তমাকে শেষ যাদের সঙ্গে দেখা গিয়েছে তাদের হেফাজতে নিয়ে জেরা করা হয়নি বলে দাবি তিলোত্তমার পরিবারের আইনজীবী। সিবিআই এর ভূমিকা নিয়েও ফের ক্ষোভ উগরে দিলেন তিলোত্তমার মা বাবা। স্ট্যাটাস রিপোর্টে উল্লেখিত অগ্রগতি নিয়ে সিবিআইকে প্রশ্ন, বিচারকের শুধুই রিপোর্টের অপেক্ষা করলে হবে না, একজন সরকারি ডাক্তার তার কর্মক্ষেত্রে খুন হয়েছেন, সেটাকে আপনাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত, মন্তব্য বিচারকের। 16 জুলাই পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। সিবিআই কোনো অগ্রগতি নেই, শুধু আমাদের মাথায় হাত বোলানো যে জিনিসটা, সেই কাজটা সিবিআই করে যাচ্ছে। লাস্ট সিন থিওরি যেটা সব ব্যাপারে দেখা হয় সমস্ত মার্ডার কেসে, এই কেসটা দেখা হয়নি, সেই জিনিসটা বারবার আমাদের লয়াররা তুলে ধরেছে এবং এটা আমাদেরও বক্তব্য ছিল। সেই জন্য আজকে আমাদের যে সমস্ত বক্তব্য ছিল সমস্ত কিছু আজকে আমাদের লয়াররা তুলে ধরেছে, কোনো কিছু আমাদের নিজেদের থেকে বলতে হয়নি। সে হসপিটালের মধ্যে খুন হলো, ধর্ষণ হলো, আর হসপিটালে এত পেশেন্ট বলুন, ডক্টর বলুন, গ্রুপ ডি নার্স, কেউ কিচ্ছু জানতে পারলো না। এরকম একটা ক্রাইম ঘটে যেতে পারে না, সেই জন্য আমরা তদন্ত সেই দিকটা হয়নি কিছুই। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।